14 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা খুব একটা লাঠি লিয়া এখানে বসার ভালো ব্যবস্থা। আরএফআইডি অফিসটা আমাদের হোটেল থেকে 800 মিটার দূরে ছিল, তাই চেক ইন করে লাগেজ রেখে বেরিয়েছিলাম কার্ড সংগ্রহ করতে। অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখবে, কারণ কার্ড সংগ্রহ সময় এটি যাচাই করা হয়। আমাদের বৈষ্ণোদেবী যাত্রা শুরু হলো ভোর 6টা থেকে। হোটেলে রেডি হয়ে আমরা পৌঁছলাম বাণগঙ্গা এন্ট্রি গেটে। সেখানে রেজিস্ট্রেশন কার্ড চেক করার পর আমাদের এন্ট্রি দেওয়া হলো। একটা জিনিস মাথায় রাখবে, রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু ইস্যু করার পর মাত্র 10 ঘন্টা ভ্যালিডিটি থাকে। একদিকে মায়ের দর্শন, প্রবল ইচ্ছা নিয়ে আমাদের প্রবেশ, আর অন্যদিকে দর্শন শেষ করে তৃপ্তি মুখে বাকিদের ফিরে আসা। জয় মাতা দি। জয় মাতা দি। বাণগঙ্গা থেকে 14 কিলোমিটার, এখান থেকে বাণগঙ্গা থেকে তো এসছি না, বাণগঙ্গা থেকে 14 কিলোমিটার উপরে হেঁটে উঠতে হবে, আবার 14 কিলোমিটার হেঁটে নামতে হবে। আমরা এই যাত্রা শুরু করলাম, আর পথটা কিরকম সেটা দেখাবো। একটু স্টিফ আছে, যদিও রাস্তাটা দেখে খুব প্লেন মনে হচ্ছে, একটু স্টিফ আছে, খুব আস্তে আস্তে হাঁটতে। মা না ডাকলে নাকি মায়ের কাছে যাওয়া যায় না, আজ বুঝতে পারলাম সেই কথার মর্ম। এতদিন পর শেষমেশ মায়ের ডাক এসেছে। মা আমাকে ডেকেছেন, আমায় নয়, আমাদের ডেকেছেন। জয় মা বৈষ্ণোদেবী। বাণগঙ্গা হলো সেই জায়গা যেখানে মা প্রথম থেমেছিলেন। মা নিজে তীর দিয়ে এই জল বের করেছিলেন। আমরা এখন বাণগঙ্গার সামনে দাঁড়িয়ে আছি। সবাই এখান থেকে পুণ্য স্নান করে মাতাজির মন্দিরে যায়। আমরা সবাই একটু মাথায় জল দিয়ে নিচ্ছি, স্নানটা করছি না এখানে। আমরা দাঁড়িয়ে আছি বাণগঙ্গা ঘাটের সামনে। খুব সুন্দর এখানে ঘাট বানানো আছে, সবাই এখানে স্নান করে। মা বৈষ্ণব দেবীর মন্দির। এত দূর আমাদের হেঁটে উঠতে হবে। বৈষ্ণোদেবী বেস ক্যাম্পের কাছেই ইচ্ছাপূর্তি মাতা মন্দির। পুরাণ মতন মা বৈষ্ণোদেবী যখন ভৈরবনাথের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন তিনি এখানেই বিশ্রাম নিয়েছিলেন। সেই সময় এখানে একটি পাথরের উপরে মায়ের পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট পড়ে যায়, যা আজও ভক্তরা দর্শন করেন। সিঁড়ি দিয়ে ওঠার চেয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটাটাই প্রিফার করলাম। প্রথমবার মতন এত কিলোমিটার রাস্তা হেঁটে পার হওয়া সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স। সবাই এখানে একটু ফ্রি হ্যান্ড করে নিচ্ছে, পাটা একটু ছাড়িয়ে নিচ্ছে। এখন এখান থেকে আরো 6 কিলোমিটার যেতে হবে। এই জায়গা মেন ভবন যাবার রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। হিমকোটি মার্গ দিয়ে গেলে 5.5 কিলোমিটার, আর হাতিমাথা মার্গ দিয়ে গেলে 6.5 কিলোমিটার। মাতা অর্ধকুমারী মন্দির দেখতে হলে হাতিমাথা মার্গ দিয়ে যেতে হবে। অর্ধকুমারী যেটা মাতা রানী যাত্রার ঠিক অর্ধেক পথ। এখানে মাতা কয়েক মাস ধ্যান করেছিলেন। স্লিপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, এর জন্য কাউন্টার থেকে অফলাইন স্লিপ সংগ্রহ করতে হবে। মন্দির আর মাত্র 3 কিলোমিটার, পায়ে হেঁটে প্রায় চলে এসেছি। আর এই 3 কিলোমিটারও অনায়াসেই চলে যাব। কত লোক আসছে খালি জয় মাতা দি ধ্বনি করে।
প্রচুর খাওয়ার দোকান আছে এখানে, বসার ভালো ব্যবস্থা আছে, জল আছে, টয়লেট আছে, কোনো রকম অসুবিধাই হবে না এখানে। খালি মনে ইচ্ছা থাকতে হবে যে হেঁটে উঠবো। আর মাত্র 300 মিটার বাকি, আমরা চলে এসেছি হেঁটে হেঁটে প্রায়। পিছনে এই মন্দির দেখা যাচ্ছে। আমরা পার্বতী ভবনের লকারে আমাদের জিনিসপত্র রেখে দর্শনের জন্য যাচ্ছি। খুব ভালোভাবে দর্শন হয়েছে। নবরাত্রির মতন শুভ সময়ে এখানে থাকতে পেরে আমরা নিজেদের খুব ভাগ্যবান মনে করেছি। সব কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে গেল। দুর্গা মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো ভবন ফুল আর আলোতে এমনভাবে সেজে উঠেছে যা দেখতে সত্যিই মন প্রাণ জুড়িয়ে যায়। দুর্গা মন্দির ঠিক পাশেই স্মার্ট লকারের ব্যবস্থা আছে। মায়ের দর্শন পর এবার আমাদের যাত্রা ভৈরবনাথ মন্দিরের দিকে। বলা হয় ভৈরব বাবার দর্শন না করলে মায়ের দর্শন সম্পূর্ণ হয় না। আমরা আগে থেকে অনলাইনে রোপওয়ের টিকিট বুক করে রেখেছিলাম যাতে সহজে পাহাড়ের উপরে পৌঁছে যাওয়া যায়। ভবনের যাত্রা এখানেই শেষ করছি, তাই আজকের ভিডিওটা এখানেই থাক। আগামী ভিডিওতে থাকবে পাটনিটপ আর নাথাটপের দৃশ্য। দেখতে ভুলবেন না। শুভরাত্রি। জয় মাতা দি।